দেখো কাজ করতে করতে চা খাওয়ার ইচ্ছা হলো। এখন রাত 1টা 12, ঘড়িটা দেখছো 1টা 12। তো চিন্তা করলাম একটু চা খাবো। চা খাবার জন্যে তাহলে দোকানে যেতে হয়। দোকান তো এখন খোলা নেই। আর ফ্লাস্কটা নিয়ে নিই, এটা চার ফ্লাস্ক। আচ্ছা, এটাই কী করবো, চা বানিয়ে আমি করবো, নিয়ে আসবো। এই রুমটা খালি, কেউ থাকেনি, খালি পড়ে আছে। ওই কাজ করে যখন ঘুমাবো ওখানে ঘুম পড়বো। আচ্ছা, বুট জুতাটা পরে নিই, দোকান যাবো। এত রাত্রে দেখো আমি দোকানে গিয়ে কষ্ট দেবো মানুষকে। কষ্ট দেবো বলতে দিবার ইচ্ছা নেই, কিন্তু ঘরে দুধ নেই। আর নারকেলগুলো খুব কম দামে পেয়ে গেছি, মাত্র 22 টাকা পিস। আমি বলছি আচ্ছা 20 টাকা করে নিয়ে এলো, আরও কটা 4-5 দিয়ে দাও। সেই মেয়েটা কী করছে, আমাকে 2টো দিয়ে গেছে, কালকে আবার 3টা দিয়ে যাবে। এমনিতে আমাদের এখানে ডাবের দাম 50 টাকা করে, জানো, আর নারকেল বিক্রি করতে যা 22 টাকা। মানে বুদ্ধি এদের কথাই থাকে। যাই হোক, এখন আমি নিচে অন্ধকার রাত তো, টর্চ লাইটটা নিয়ে যাচ্ছি। সিঁড়ি থেকে নামতে গেছি, সিঁড়ি একটু কাজ করা হয়নি। আচ্ছা, ওখানে আমার অটোমেটিক ল্যাম্প আছে, সেটা জ্বলে যাবে। আর একটু নিচে যাই, আমাকে দেখলে সেই ল্যাম্পটা জ্বলে যাবে। জ্বলে গেছে ল্যাম্পটা অটোমেটিক। এইটা নিচেটা এখন প্লাস্টার হয়নি, ফ্লাস্কটা এখানে রেখে দিই। ওইখানেই চা করবো একটু পর, দোকান দিয়ে আসি। অন্ধকারে কী অবস্থা দেখি, দেয় না দেয়নি। কী নেবো, দুধ নেবো আর শান্তি নেবো। এই যাচ্ছি অন্ধকারে। রাত এখন 1টা 12 বেরিয়েছি। বড় ভাই, জয়লাল ভাইয়ের দোকানে যাচ্ছি। আমাদের ঘর থেকে, আমাদের ঘর হয়েছে উপরটা, দেখা যাচ্ছে, এটা নিচে রাস্তা। বড় ভাই, বড় ভাই, দুধ আছে? হ্যাঁ, দাও না গো, একটা প্যাকেট দুধ আর গোটা 4-5 শান্তি। কী হয়েছে গা? ও বিয়ে বাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা, তাই হবে। হ্যালো, এখন তুমি 10 টাকা রেখে দাও, আবার সকালে দেবো। এখন একটা দুধ দাও আর 3টা শান্তিতে দাও। দোকানে দেখছো গেট লাগানো আছে, এটা দোকানের ঝাপ। এটা দোকানের ঝাপ। আর ওখানে যে আলো দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি। দোকানিকে ডাক্তানু, দোকানে উঠে গেছে। দোকানিকে ডাক্তানু, এত রাত তো দোকানে উঠে পড়ছে, আমাকে ওই দুধ দিবে। শান্তি 4টা 3টা 7টা শান্তি। না না, 4টা লেগে হলি, আর 3টা 7টা সকালে পয়সা খুচা করে তোকে আবার দেবো। ওখানে একদম খুচরা পয়সা নেই। ঠিক আছে, দুধ পেয়ে গেছি, শান্তি পেয়ে গেছি। এবার আমি ঘরের দিকে যাচ্ছি। ঘরের কাছাকাছি চলে এসেছি। আমাদের ঘরে কিন্তু আলো জ্বলেনি, আমাকে আলোটা দেখলে জ্বলবে। কইরি বাবা, জ্বলে গেছে, আলো জ্বলে গেছে। এইটাই সে আমার পুরনো বাইক, যেটা বলছিলাম। আগে এইখানটা কারখানা ছিল, এইখানটা, এখন বন্ধ। চা করবার জন্যে কী কী লাগবে দেখি। চা করার জন্যে চিনি আছে, চিনি আছে, দুধ, কি আছে, চা গুঁড়া কিসে আছে আমি তো জানিনি।
না, চা গুঁড়া নেই, অন্য কি? এটি ভাই খেজুর, তার মানে চা গুঁড়া উপরে আছে, আবার উপরে যেতে হবে। এইটাই কি? নেই। আমি আবার উপরে উঠলাম এই চা গুঁড়ালবো বলে, মানে আমি চা গুঁড়া কিনে রেখে দিই। কেন কিনে রেখে দিই? এইগুলো আমার ঘড়ি, এটা আমার ঘড়ি, এটাও আমার ঘড়ি। এখন কটা বাজছে? এখন বাজছে 1টা 21। এসব তারিখ টারিখ সব আছে। আর এটাও আমার ঘড়ি, এটাও 1টা 19, তারিখ ফারিখ সবই আছে, ঠিক চলেছে। আর এইটা আমার ম্যাচিস, এই এটা ইলেকট্রিক ম্যাচিস। কতটা কি চার্জ আছে না সেটা দেখায়। আর টিপলে এখানে আগুন জ্বলে। ওই বন্ধ করে দিই, রেখে দিই। এইটা আমার চশমা, এতে চা পাতি আছে। চা করার জন্যে 2 রকম ম্যাচিস আছে, আমি এই ম্যাচিসটা ব্যবহার করব। প্রথমে এটা চালু করি, জ্বলে গেছে। আর এবার তাহলে এবারে এটা বসানোর আগে একটু পানি দিতে হবে। বসানো, এবারে কী করবো, পানিটা গরম করলি। আচ্ছা, আমার ফ্লাসটা নিয়ে আসি, ফ্লাসটা না নিয়ে এলে অসুবিধা হবে, ফ্লাসটা ধুইতে হবে, একটু গরম পানি করে ধুয়ে নিই। পানি এখনো গরম হয়নি, তারপর ফ্লাস ধোয়া আছে, গ্লাসের ভিতরটা দেখে মনে হচ্ছে পরিষ্কার আছে, তারপরেও গরম পানিতে ধুইব। সব জীবাণু থাকে, সেই জীবাণু মুক্ত করার জন্য গরম পানিতে ধুইব। আর কী করবো, ওই প্যাকেটে চা গুঁড়া আছে, গুঁড়ো দিয়ে আসছে। রাতে আমি চা করলে, চা খেতে ইচ্ছা হলে কোথায় যাবো, তার চেয়েও সব জোগাড় করে রেখে দিই। চা গুঁড়া এখানে আছে, পানি অনেকটা গরম হয়ে গেছে, একটু ফ্লাসে দিয়ে দিই। কারণ আমি বেশি চা খাইনি, 1 কাপ 2 কাপ হলে ব্যাস হয়ে যাবে। হলো, এবার যেটা করবো সেটা হচ্ছে দুধ দেবো। বিসমিল্লাহ। একটু চিনি দিয়ে দিই।
বাবা বের করতে পারিনি। বিসমিল্লাহ। আবার দেবো চা গুঁড়া। এলাচ কথা পাবো, এলাচ মনে হচ্ছে এলাচ নেই, একটা চামচ বার করে একটা চামচ পেয়ে গেছি। খুব সুন্দর সেন্ট বাড়াচ্ছে, সুবহানাল্লাহ। চাটা হোক, চা কম বেশি হয়ে গেছে। এবারে ফ্লাস্কটা পরিষ্কার করে নিলাম গরম পানি দিয়ে। আচ্ছা থাকুক। এবারে চা ছেঁকনি কথা, হ্যাঁ চা ছেঁকনিও পেয়ে গেছি। বিসমিল্লাহ, আল্লাহর নামে এবার গড়িলেই। বিসমিল্লাহ। এটা কি হলো? গ্যাসটা বন্ধ করতেছি। চাটা এত মোটা হচ্ছে, গলতে চায়নি ছাঁকনি দিয়ে। খুব মোটা চা তো, 1 কাপ চা, 10 টাকা দুধে 1 কাপ চা আছে, এই জন্যে ঠিক আছে। পানিটা ফেলে দিই, হয়ে গেল এখনকার মতো। এবার উপরে যে বসে গ্যাসের ল্যাম্পগুলো বন্ধ করে দিয়েছি। এবার উপরে যাব, মানে উপরে যাচ্ছি। উপরে গিয়ে কাপ নিয়ে এসে চা খাবো। আমার কাপটা কোথায় গেল? এই তো কাপটা একটু ধুয়েলেই, পরিষ্কার করলেই। বিসমিল্লাহ। কাপ ধোয়া হয়ে গেছে, চা খাবো। আর একবার খাবো, হয়ে যাবে শেষ। বিসমিল্লাহ। বাহ, খুব সুন্দর চা, খেয়ে মজা লাগলো।